আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। আজকের এপিসোডে থাকছে 1 কাপ ময়দা ও আলু দিয়ে সম্পূর্ণ ইউনিক একটি নাস্তা। এই নাস্তাটি ভীষণ মজার হয়। আশা করছি আমার এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যায়। এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মিশাতে হবে যেন তেল ও ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে যায়। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম হবে, তখন বুঝতে হবে ময়ানটি পারফেক্ট হয়েছে। এবার ময়দার মধ্যে একটু একটু করে পানি দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নেব। একবারে বেশি পানি দেব না, অল্প অল্প করে পানি দিয়ে রুটির মতো একটি ডো তৈরি করে নেব। ডোটা একটু কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই তো আমার ডোটা পারফেক্ট ভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে সামান্য একটু তেল মেখে দিব, যাতে ডোটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। এবার ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটি মিক্সিং বোলে 2টি সেদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার ও স্বাদ মতো লবণ। দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া ও হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া ও 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এমনভাবে মেখে নিতে হবে যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে যায়। এই তো আমার সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এটা এক সাইডে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ডোটাকে সমান ভাগে 2 ভাগে ভাগ করে নেব। এবার এখান থেকে একটি অংশ নিয়ে বোর্ডের উপর হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে একটি রুটির আকারে শেপ দিয়ে নেব। তারপর ময়দা ছাড়া বেলে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নেব। এই তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে। এখন রুটির মাঝখানে এরকম একটি কাটা বসিয়ে দিব। এখন আগে থেকে তৈরি করে রাখা আলুর মিশ্রণ চামচ দিয়ে রুটির উপর লাগিয়ে নেব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করছি। এভাবে সম্পূর্ণ মিশ্রণ রুটির উপর লাগিয়ে নেব। রুটির উপর আলুর মিশ্রণটি ভালোভাবে লাগানোর পর কাটারটি উঠে নিলাম। এখন মাঝ বরাবর একটু পানি দিয়ে দিব ভালোভাবে। এখন একটি ছুরি দিয়ে প্রথমে 2টি অংশে কেটে নেব, তারপর 4টি অংশ। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে রুটিটাকে আমি কয়েকটি অংশে ভাগ করে নেব। রুটি কয়েকটি অংশ কাটানোর পর তারপর এখান থেকে একটি অংশ নিয়ে এক সাইড থেকে এভাবে ফোল্ড করে একটি নাস্তা তৈরি করে নেব। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে তৈরি করে আরেকটি নাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব।
এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। এবার একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়েছি। তেলের মধ্যে এখন সবগুলো নাস্তা দিয়ে দিব। নাস্তাগুলো মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে, না হলে উপরে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। এখন নাস্তাগুলো খুব আলতোভাবে নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায়। এই কাজটি খুব সাবধানতার সাথে করতে হবে। এভাবে আমি ব্রাউন কালার করে নাস্তাগুলো ভেজে নেব। ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার হলে বুঝে নিতে হবে নাস্তাগুলো ভাজানো হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। আমার এই নাস্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। মাশাআল্লাহ, খেতে অনেক মজার। আর আমার এই নতুন চ্যানেলে সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। পরবর্তী ভিডিও দেখানোর আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।